হিজরতের অনুমতি দিয়ে দিলেন। আমার আপনার নবী হিজরত করবেন। সংক্ষেপে বলতে আছি, যখন নবী আমার হিজরত করিয়া মক্কা সাইরা চলে যাবেন, নবীজি মাতৃভূমি, নবীজি মায়ের দেশ সারিয়া চলে যাবেন, বলেন তো মনে কষ্ট হওয়ার কথা না? কথা না? আমরা দুনিয়ার জমিন থেকে যখন কোনো মানুষ বিদেশ যায়, প্রবাসে যায়, বিমান থেকেও দেশের দিকে তাকায়, গাড়ি থেকেও দেশের দিকে তাকায় কি তাকায় না? মানে মাতৃভূমির প্রতি মায়া। আমার আপনার নবী আখিরি জামানার পয়গম্বর যখন মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যাবেন, আমার আপনার নবী বিশ্বনবীর মনের মধ্যে আকাঙ্ক্ষা খায় রাখায়, খানায়ে কাবার মধ্যে 2 রাকাত নামাজ পড়তে মন চায়, একটা দিন প্রকাশ্যে নামাজ পড়তে পারি না। এবার আমার আপনার নবী বিশ্বনবীকে আল্লাহ যখন হিজরতের অনুমতি দিয়ে দিলেন, এবার নবী আমার খানায়ে কাবার সামনের মধ্যে রাত্রিবেলা চলে গেলেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেখো, চাবিওয়ালা ভাই চাবিটা দাও না, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার মনের মধ্যে বড় আশা আর আকাঙ্ক্ষা। এবার চাবিওয়ালা নবীজিকে গার ধাক্কা দিয়ে বালির মধ্যে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহর নবী বিশ্বনবী ডাক দেখো, চাবিওয়ালা ভাই আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার জন্য চাবিটা চাইলাম, তুমি আমাকে ফেলে দিলে জমিনের মধ্যে, আমি কি অন্যায় করছি? আমার কি অপরাধ? আমি তোমার কাছে 2 রাকাত নামাজ পড়ার অনুমতি চাইলাম। আল্লাহর নবী ডাক দেখো, চাবিওয়ালা ভাই আমি তোমার কাছে কাকুতি মিনতি করে বলতে আসি, আমি মক্কা সাইরা চলে যাব, আর কোনোদিন তোমাদেরকে ডিস্টার্ব করব না। আমি কালিমার দাওয়াত দেই, এটাই তো আমার অপরাধ। আমি কেন আল্লাহর দাওয়াত দিই, এক আল্লাহর প্রতি মানুষ, সেটা কি এটাই তো আমার অপরাধ? আমি কেন তোমাদের লাতমার উজ্জা হুবল মূর্তির বিরুদ্ধে কথা কই, এটাই তো আমার অপরাধ। যেই অপরাধের কারণে আমার বাপ দাদার লোকেরা, আমার বংশের লোকেরা, আমার কুরাইশের লোকেরা আমার একটাবার এই কথা চিন্তা করে না, আমার যে মা নাই, আমার যে বাবা নাই, আমার আপন চাচারা হইয়া একটাবারই চিন্তা করে না আমি যে দুনিয়াতে আমার বাবার চেহারা পর্যন্ত দেখতে পারি নাই। ও চাবিওয়ালা ভাই, আর জিন্দগিতে তোমাদেরকে ডিস্টার্ব করব না, আমি আর তোমাদের সামনে আসবো না, আমি এখনো চলে যাইব, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দিয়ে দাও। এবার চাবিওয়ালা এবার আমার আপনার নবীর গর্দনার মধ্যে গাড়ির মধ্যে ধরিয়ে আবার নবীকে মাটির মধ্যে ফেলে দেয়। যেরকম নাউজুবিল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী কান্না করে খায় রে, ও চাবিওয়ালা ভাই আমি কি অন্যায় করছি, কি অপরাধ করছি, তুমি আমারে মারলে, বারবার মারলি। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নামাজ পড়ার সুযোগ হয়নি। আল্লাহ ডাক দেখো নবী গো, চিন্তার কোনো কারণ নাই গো নবীজি, সামান্য অপেক্ষা করুন, আমি আল্লাহ সেই মক্কাকে আপনার দখলে দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, নবীজি কান্দিয়া কান্দিয়া মক্কা সাইরা মদিনার মধ্যে চলে যায়। সংক্ষেপে বলতে আসি, যখন নবী আমার মক্কা সারিয়া মদিনার মধ্যে চলে যায়, যখন কয়েক বছর চলে যায়, বিভিন্ন দেশ থেকে মানুষেরা দৌড়াইয়া লাইন বান্ধিয়া কালিমার সাথের আশ্রয় নিয়ে নেয়। যেরকম সুবহানাল্লাহ। 8 হিজরিতে আমার আল্লাহ ডাক দেখো, নবী গো আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে তোমার দখলে দিব। নবী গো মক্কার জমিনে মার খাইছেন, আমি আল্লাহ বহু দেখেছি, আমি আল্লাহ ওই দিন ধরিনি। ও নবী আমি আল্লাহ ওয়াদা দিয়েছিলাম মক্কাকে আপনার দখলে দিব, এবার আপনি মক্কাকে দখল করেন। এবার আমার আপনার নবী বিশ্ব নবী 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মক্কার অভিমুখে রওনা দিয়ে দিলেন। আল্লাহর নবী বিশ্ব নবী মক্কাকে দখল করবেন। এবার মক্কাকে নবীজি দখল করবেন, কেউ আটকাইতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। আমার পানের ভাইয়েরা, যেই দিন আল্লাহর নবী 8 হিজরিতে মক্কার উপর আক্রমণ করবেন, নবীজি ইত্যবসে মক্কার উপর আক্রমণ করবেন, সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করলেন। এবার সাহাবায়ে কেরামদেরকে জানাই দিলেন, ও সাহাবীরা 8 হিজরিতে আমরা মক্কার উপর আক্রমণ করব, মক্কাকে কেউ দখল করতে পারবে না, আমরা এই মক্কা দখল করব, আমাদের হাত থেকে মক্কাকে কেউ নিতে পারবে না। আমার পানের ভাইয়েরা, এবার সাহাবায়ে কেরামদের মধ্য থেকে একজন সাহাবী যার নাম হলো হাতিব বিন আবি বালতা, অমনি মুহূর্তে নবীজি যে মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা মক্কার কুরাইশদেরকে জানাইয়া দিয়েছে। বেড়া লাগছে কি লাগছে না? নবীজি মক্কার উপর আক্রমণ করবেন সেই গোপন সংবাদটা নবীজি একটা বৈঠকের মধ্যে আলোচনা করেছেন। ওই সাহাবী হাতিব বিন আবি বালতা মক্কার কুরাইশদের বিরুদ্ধে চিঠি লিখছে, ইয়া মাশার কুরাইশ, ও কুরাইশের লোকেরা, ও কুরাইশের যুবকেরা, মুহাম্মদুর রাসূলুল্লাহ 8 হিজরিতে মক্কাকে দখল করবেন, মক্কার উপর আক্রমণ করবেন, তোমরা কেউ মুহাম্মদের আক্রমণকে বারণ করতে পারবে না, মুহাম্মদ মক্কা দখল করবে। সেই চিঠি দিয়া দিছে। এবার হাতিব বিন আবি বালতা 3 বছরে আমার বানের ভাইরা একজন সারা নামক একজন গায়িকা, বেশ্যা একজন নারী,
এবার মক্কার সারিয়া মদিনার মধ্যে আইছে। বদর যুদ্ধের পর তো মক্কার বিমান কাফেররা তারা এবার ফকির হয়ে গেছে, মুসলমানেরা গনিমত হিসাবে সব মাল পেয়ে গেছে। এবার ওই মহিলা সারা নকবেশা মহিলা ডাক দেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আমার বাড়ি হলো মক্কায়, আমি এখন মদিনার মধ্যে আইছি। মক্কার কাফেররা, মক্কার বৌবর্তনীরা আমার উপর টাকা পয়সার পাহাড় জমা দিত। যখন আমি গান গাইতাম, যখন আমি বেহায়াপনা করতাম, আমার টাকার কোনো অভাব হইতো না। এখন আমি গান গাইলে তারা আমার টাকা দেয় না। তারা কই পাইব টাকা যে আপনার যুদ্ধ করিয়া তাদের সব মাল হরণ করেছেন, আপনারা গনিমত হিসাবে তাদের সব মাল পাইয়া গেছেন, তারা এখন গরিব হয়ে গেছে। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি বড় অসহায় হয়ে গেছি, আমাকে একটু সদকা করে না, আমাকে সামান্য টাকা দেন না। অমনি মুহূর্তে আমার আপনার নবীর আখলাক কেমন ছিল, একজন বিধর্মী, একজন মুশরিকা নারী নবীজির কাছে সাহায্য চাইছে, নবীজি খালি দেয় না, যখন সুবহানাল্লাহ। নবীজি ডাক দেখো সাহাবীরা সেই মহিলার সাহায্য করে, যখন সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, এবার ওই সারা নামক গায়িকা মহিলা, বেশ্যা মহিলা, যেই মাত্র আমার আপনার নবী এবং সাহাবায়ে কেরামদের কাছ থেকে সামান্য টাকা উপরু কোন হাদিয়া নিয়ে চলে যাইবে, হাতেব বিন আবি বালতা চিন্তা করলেন ওই চিঠিখানা ওই মহিলার কাছে দিয়া দিব। আল্লাহর নবীর সাহাবী, উনি সাধারণ কোন সাহাবী না, উনি বদরি সাহাবী। আমার বানের ভাইয়েরা, বদরি সাহাবীদের ব্যাপারে আমার আল্লাহর ঘোষণা হইল, ইয়ামালু মা শি'তুম কাদ ওয়াজাবাত লাকুমুল জান্নাহ। ও বদরি সাহাবীরা, তোমাদের মনে যা চায় তোমরা তা করো, তোমাদের জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব। যেরকম সুবহানাল্লাহ। আমার বানের ভাইয়েরা, এবার সারা নামক গায়িকা মহিলা এবার চিড়িয়াখানা নিয়ে যে মাত্র মক্কা দিকে রওনা হয়ে যায়, আমার আল্লাহ ডাক দেখো জিবরাইল, আমার নবীর কাছে যাও, আমার নবীকে জানাইয়া দাও, আমার নবীর সাহাবী হাতেব বিন আবি বালতা, আমার আপনার নবী মক্কার উপর যে আক্রমণ করবেন, নবীজি ফাতহে মক্কা করবেন, নবীজি মক্কা বিজয় করবেন, সেই গোপন তথ্যটা নবীজি একজন সাহাবী মক্কার কাফেরদেরকে জানাইয়া দিতেছে। এবার জিবরাইল আলাইহিস সালাম দৌড়াইয়া এবার নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হইয়া খাতাব বিন আবি বালতা আপনি যে মক্কার উপর আক্রমণ করবেন 8 কেজিতে, সেই খবরটা জানাই দিছে। ওই যে রওজায়ে খাক নামক জায়গার মধ্যে সেই মহিলার আছে, মহিলার কাছে একটা চিঠি আছে, চিঠিখানা উদ্ধার করুন। নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, সুহাইব রাদিয়াল্লাহু আনহু সহ কিছু সাহাবী দিয়া পাঠাইলেন, যাও চিঠিখানা উদ্ধার করো। সাহাবায়ে কেরাম নবীজির কথা অনুযায়ী রওজায়ে খাক নামক জায়গার মধ্যে গিয়া দেখেন মহিলা আছে, উটের উপর সওয়ার অবস্থায়, তারা দাঁড় করে মহিলা, তোমার কাছে চিঠি আছে? মহিলা ডাক দিয়ে কসম খেয়ে বললাম আমার কাছে কোনো চিঠি নাই। বলেন তো বেঈমানের কসম সত্য হয় না মিথ্যা হয়? বেঈমানে কসম করলে কি আর না করলে কি? এবার সারা নামক মহিলা ডাক দেখ আমার কাছে চিঠি নাই। আলী রাদিয়াল্লাহু আনহু ডাক দেয়, আমার নবী বলছে, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না, তোমার কাছে চিঠি আছে, চিঠিখানা বের করে দাও। এবার সে বের করতে চায় না। এবার কিছু কিছু সাহাবায়ে ডাক দেখো, তোমাকে আমরা এবার অপমান করতে বাধ্য হইব, তোমার কাপড় চোপড় খুলে আমরা দেখতে বাধ্য হইব, আমার নবীর কথা কখনো মিথ্যা হতে পারে না। তা শুধু তাই নয়, আল্লাহ জিবরাইলের মারফতে খবরটা জানাই দিয়েছে। অমনি মুহূর্তে আমার বানের ভাইরা, এবার সেই মহিলাটা এবার চিঠিখানা বের করে দিল। এবার মাথার চুলের কুপা থেকে, কই থেকে, কোন কোন রাতের মধ্যে আছে এই যে পায়জামার এই সেলওয়ারের বেল থেকে বের করে দিয়েছে, যেই মাত্র বের করে দিয়েছে। এবার চিঠিখানা নিয়ে সাহাবায়ে কেরাম আসলেন নবীজির দরবারে। উমর রাদিয়াল্লাহু আনহু ডাক দেবে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী হাতেব বিন আবি বালতা উনি কাফের হয়ে গেছে, উনি আমার তোর খেয়ানত করছে, ও ইয়া রাসূলুল্লাহ আমাকে অনুমতি দিন, আমি তার কল্লাকে উড়াই দেই। নবীজি ডাক দেখো, ও উমর, আমি আমার হাতেব বিন আবি বালতাকে জিজ্ঞেস করি কেন এই কাজটা করলো, তুমি আগে বাড়িয়ে কথা বলো না। আল্লাহর নবী ডাক দেখো, হাতেব বিন আবি বালতা তুমি কেন এই কাজটা করলে? হাতেব বিন আবি বালতা ডাক দেখে, ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরত করিয়া মক্কা ছেড়ে মদিনার মধ্যে আসলেন, ইয়া রাসূলুল্লাহ মক্কার মধ্যে আপনাদের তো আত্মীয় আছে, আপনাদের এই যে সন্তানদেরকে দেখার জন্য, সাহাবায়ে কেরামদের সন্তানদেরকে দেখার জন্য, বিবিদেরকে দেখার জন্য তাদের কোনো না কোনো আত্মীয় আছে, কিন্তু আমি হাতেব বিন আবি বালতা, আমার তো কোনো আত্মীয় মক্কার মধ্যে নাই, আমার সন্তান স্ত্রী মক্কার মধ্যে আছে। মক্কার বেঈমান কাফেররা এই খবর পাইয়া আমরা যে মদিনার মধ্যে আইছি আমার সন্তান এবং বিবির উপর নির্যাতন করতে পারে, আমি মনে করলাম যদি তাদেরকে এই খবরটা দেই, আপনি যে মক্কার উপর আক্রমণ করবেন তারা তো আটকাইতে পারবে না, আমি যদি এই খবরটা তাদেরকে জানাই দেই, হয়তোবা তারা আমার সন্তান এবং বিবির উপর কিছুটা দয়া করতে পারে। যেরকম সুবহানাল্লাহ। হাতেব বিন আবি বালতার লক্ষ্য ভালো না খারাপ? আমার বানের ভাইয়েরা, এবার আল্লাহর নবী ডাক দেখো, উমর, আমার হাতেব বিন আবি বালতার মনের উদ্দেশ্য বড় ভালো। আমার বানের ভাইয়েরা, যখন 8 হিজরি হয়ে যায়, আমার আপনার নবী বিশ্ব নবী যেই মাত্র মক্কার উপর আক্রমণ করবেন, মক্কাকে বিজয় করবেন, নবীজি 10,000 সাহাবায়ে কেরাম নিয়ে মদিনা থেকে রওনা হয়ে গেছেন। আল্লাহর